মিলাদুন নবী রাসূলের যুগে ছিল কিনা? সুনানে নাসাই। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা খারাজা মুআবিয়া খালা মুআবিয়া খারাজা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন হালকাতিন ইয়ানে মিন আসহাবিহি। হযরত উরওয়া থেকে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন আমাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর রাসূল সাহাবাদের এক জমাতের মধ্যে বাইর হইলেন। কোথায়? জমাত টাকা সাহাবীদের। যাইয়া দেখলেন সাহাবারা মিটিং কইরা তারা কি যেন করতেছেন। আল্লাহর রাসূল বলেন মা আজলাসাকুম, ও সাহাবার দল তোমরা কেন বসেছ? তোমরা কেন বসেছ? তোমরা কি করতেছো? তারা বলতেছেন জালাসনা নাদুল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া লাগি বইছি। তাহলে সাহাবাগণ দোয়া করতেন না করতেন না? আজকে যারা দোয়ারে বেদাত হয় এরা সাহাবীরা বেদাতি হয়নি না হয় না? এবার আসেন, তারা বলতেছেন নাদুল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর প্রশংসা করি। কেন করি? আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমরারে হেদায়েত দিয়েছেন ইসলামের পথে। ইসলামের পথে হেদায়েত দিলে খুশি না ও খুশি? আল্লাহর প্রশংসা জানাইতে হয়। জানাইছেন কারা? সাহাবাগণ। এরপরে কোন ইসলামের লাগিই না খালি ওয়া মান্না আলাইনা বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে অনুগ্রহ হিসাবে আমাদের মধ্যে পাঠাইয়া আল্লাহ আমাদের উপর বড়ই অনুগ্রহ করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা গাইতেছি। মিলাদুন নবীর আনন্দে আনন্দিত হইয়া আমরা আল্লাহর প্রশংসা গাইনি গাই না? দোয়া করিনি না করি না? তাহলে সাহাবীগণ এই দোয়া করছিলেন না করছিল না? এটার নাম ওই মিলাদ। দয়াল নবীরে ফাইয়া দয়াল নবীর অনুগ্রহ হিসাবে নবীজির আগমন খেয়াল কইরা আমরাও আল্লাহর কাছে দোয়া মুনাজাত করি, আল্লাহর প্রশংসা করি। মিলাদ হয়নি না হয় না? তাহলে মিলাদ কি হাদিসে আছে নি না নাই? সাহাবীগণ করছেন নি না করছেন না? এবার বুখারী শরীফের আরেক হাদিস শুনেন, খুললে লেট হয়ে যাবে। হযরত হাসান ইবনে সাবিত আইছেন, আইয়াহুন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শানে কিছু কবিতা গাইব। আপনার শানে? রাসূল বলতেছেন মিম্বরে দাঁড়াও। তাহলে রাসূলের শানে কবিতা গাইলে রাসূল খুশি হন না বেজার হন? তিনি মিম্বরের মধ্যে দাঁড়াইছেন। কে? আল্লাহর নবীর কবি সাহাবী, আল্লাহর নবীর। তিনি বলতেছেন ইন্নাকা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সৃষ্টি করেছেন সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করিয়া। কান্নাকা খুলিকতা কামা তাশা, নবী গো আপনি আল্লাহর কাছে যেইভাবে ইচ্ছা করেছেন যে আল্লাহ আমারে এইভাবে নির্দোষ বানাও, আমার আল্লাহ আপনার এই কথাটা কবুল করিয়া সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করিয়া আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, মিলাদ দিয়েছেন। জোরে বলেন, মিলাদ দিয়েছেন। তাহলে নবীজির মিলাদের আলোচনা, জন্মের আলোচনা করা কি আমরার অভ্যাস না? সাহাবীগণের কথা এটা সহিয়া দিছে না জয়ীফা দিছে? এটা সাহাবীগণের আদত। তাইলে আমরা কুরআন হাদিসে মিলাদ পাইছি না পাইছি না? সাহাবীগণ নবীজির মিলাদের আলোচনা করছেন না করছেন না?